আসেন তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার, তাড়াতাড়ি আসেন। মাগো, আর কত দূর? এই তো আর একটু সামনে। এই 2 কিলোমিটার রাস্তা আমার হাঁটায় নিয়েছে। একটা রিক্সা বা ভ্যান নিলে হয় না মা? শুনেন চাচা, শহরে আমি সব সময় রিক্সা দিয়ে চলি, গাড়িতে চলি, কিন্তু এখন আমি হাঁটার একটা সুযোগ পাইছি। ডাক্তার আমারে বলছে একটু হাঁটার জন্য। আমি এমনিতেই অসুস্থ, আর এমন একটা সুযোগ পাইছি, এই সুযোগটা কি আমি হাতছাড়া করব বলেন? চলেন, এই একটু সামনেই চলে যাব। আরে বাবা, তুমি এই লাগেজারি ম্যাডামকে নিয়ে কই থেকে আসলা? ওই যে ম্যাডাম আমার শহর থেকে নিয়ে এলো, 2 কিলোমিটার রাস্তা হাঁটা। এখন আরও না কি বলে যাইতে হবে একটু ভিতরে। আমার তো আর ভালো লাগতেছে না। আরে ম্যাডামের বাসা তো এখন আরো অনেক দূর। কি কর? এখানে তো ঘাবড়ানোর কি আছে? উনি তো কুলিগিরি করে, টাকার বিনিময়ে লাকেজ, বস্তা, ব্যাগ এইসব নিয়ে বেড়ায়। এখানে এরকম আফসোস করার কি আছে আমি তো বুঝতেছি না। ওনার কাজটা ওনারা করতে দেন। বাবা, এটা তোমার আর নিতে হবে না, তুমি এটা আমাকে দাও। না রে মা। আরে এত আদিক্ষেতা দেখলে তো রাগ লাগে। যার যেটা কাজ সেটা করলেই তো হয়। মা, এখানে রাখো। কিরে নিপা, এত দেরি হলো কেন? আজকে আমি একটু হেঁটে আসছি, ডাক্তার আমাকে একটু হাঁটতে বলছে, তো এই কারণে রিক্সা টিক্সা কিচ্ছু নেই, হেঁটে আসছি। ও, এই লাকেজ নিয়ে তুই হেঁটে আসতে পারলি? আরে লাগেজ তো আমি আনি নাই, লাগেজ আনছে এই চাচা। এই চাচা তো কুলির কাজ করে, এর জন্য বললাম যে চাচা আমার সাথে চলেন লাগেজটা নিয়ে। তুমি কেমন আছো মা? আমি আছি রে মা, খুব শরীরটা খারাপ। মাগো, আমার বিদায় করে দেন না। ও, আপনাকে তো টাকা দিতে হবে, দাঁড়ান একটু। এই চাচা আপনার 100। ও মা, 100 দিলেন কে? তাহলে কত দিব? আপনি যদি রিক্সা নিয়ে আইতেন লাগতো 300। তারপরে আপনার ডাক্তার কইছে হাইটা আইলেন। আমি তো মুরব্বী মানুষ, ব্যাগটা নিয়ে এলাম মাথায় ঘুরা। আমার 500 টাকা দেন। রিক্সায় আসবো না দেখেই তো আপনাকে 100 টাকা দিচ্ছি। আমি হেঁটে আসছি, আপনি কেন বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, এত বেশি কথা বাড়ানোর দরকার নেই। এই যে 20 টাকা আছে, এই 20 টাকা নাও, যান এখন যান। চল তোমার, হ্যাঁ চলো। মাগো, আমার 500 টাকা দেন মা। এই 500 আপনি কি আমার কথা বুঝতেছেন না? 500 টাকা কেন দিব? 500 টাকা দিলে তো আমি গাড়ি নিয়েই আসতে পারতাম, আপনাকে কেন নিয়ে আসবো? না, এই গরিব মানুষ, অথচ টাকার লোভ কত বড়। 500 টাকা চাচ্ছে। এই 500 টাকা জীবনে চোখে দেখেছিস? হ্যাঁ, চলো তো। এরম করে কোয়েন না মা, আমার দিয়েন মা, এই টাকা দিয়ে হয় না মা। আপা, আপনারা তো বড় লোক মানুষ, আপনাদের কাছে তো 500 টাকা কোনো ব্যাপারই না। আর আমার বাবা সেই কত দূর থেকে কষ্ট করে আপনাদের ব্যাগটা নিয়ে আসে, 500 টাকা দিলে আপনাদের কি এমন ক্ষতি হবে? রাখ মা। হ্যাঁ, তুই কথা কইস না। এই মাম সাহেব, দেন না, বাবা মনে করে দেন না, দেন 500 টাকা দেন আমার। দেখছো, আস্তে ছোট লোক। এই যান তো, যান যান আপনি। আপা, আপনি আসলে একটা ছোট লোক। 100 টাকার জন্য একটা বাবার বয়সে একটা লোকের গায়ে আপনি হাত তুলতে পারলেন? আপনার কি একটুও কষ্ট লাগে নাই? এই ছোট লোকের বাচ্চা, আর কোনোদিনও যেন আমার বাড়ির ত্রিসীমানায় তোরে না দেখি, বুঝতে পারছস? রাখ মা, আমার একটু উঠা। খবর আছে। এ মা, দি আরে ছাড়েন তো। এই আপনি আমার হাত ধরছেন কেন? হ্যাঁ মারে, আমার একটা মাইয়া আছিল মা, ঠিক তোমার হাতের মতো দাগ ওর হাতে আছিল, জন্ম দাগ। আমার অভাবের সংসার তো, দিন আনতাম দিন খাইতাম। আমার সংসারের অভাবের জন্য আমার বউ আমার লোকে স্যানমেন করতো সবসময়। বাচ্চাটাকে কদিনে ফালা দিয়া অন্য বেটার হাত ধরে গেছে গা। না পেলাম বউরে খুঁজা, না পেলাম মাইয়ারে। মারে, হ্যাঁ পা, আপনি সত্য করে কত মেয়েটা খারাপ আপনার কিনা? শুনেন, এইরকম দাগ অনেক মানুষেরই থাকতে পারে, তাই বলে আপনি আমার মেয়েকে আপনার মেয়ে বলতেছেন? মানে আপনার মেয়ের মতন দাগ? শুনেন, এই সমস্ত আজে বাজে কথা বলবেন না। আপনি কুলি টাকা নিতে আসছেন, টাকা নিয়ে চলে যান। যান, তাড়াতাড়ি যান তো। আবা, আমার মনটা কেন চিল্লা কইতাছে,
এর পিছনে কোনো রহস্য আছে? আপনার আল্লাহর দোহাই লাগে কন্যা মেয়েটা কার? কি আশ্চর্য মা, এই লোক এইসব উল্টাপাল্টা কি বলতেছে? হ্যাঁ আই, আপনি এইসব কি বলতেছেন? উনি আমার মা, বুঝতে পারছেন? আমি অন্য কারো মেয়ে না। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যেতেছি, কিন্তু যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে আমি আল্লাহর কাছে চেপে গেলাম। আপনার টাকাও নিব না, আপনার এনে থাকুম না। চল মা, চল। দাঁড়ান। মা, তুমি কি শুরু করলা? আবার দাঁড়াইতে বললা কেন? হ্যাঁ রে মা, ওনার যে আমার অনেক দরকার। উনি যে কারণে এতগুলা বছর রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ঠিক আমিও ওই একই কারণে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি। কারে জানিস? তোর বাবারে খুঁজছি, মারে খুঁজছি। তুই এতদিন ধরে এই আমারে মা জানছিস না, আমারে মা ডাকছিস না। হ্যাঁ, আমি তোর আসল মা না, আমার কোনো সন্তান নাই। ঠিক একই কথা আমিও বলতে চাই। এই লোকটা যে কথাটা বললো না, রাস্তার মধ্যে একটা শিশু বাচ্চারে ফেলাই রেখে কে যেন চলে গেছে, ওই শিশু বাচ্চাটা আর কেউ না, তুই। কি বলছো মা? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো তোমার সন্তান, তুমি এসব কেন বলতেছো মা? আমি তো জানি তুমি আমার মা, তুমি আমার সব কিছু, তুমি এসব কেন বলতেছো? আমি তোর মা, আমি তোর সব কিছু, ঠিক তুইও আমার সব কিছু। জানিস, ওই দিন রাস্তার মধ্যে অনেক মানুষজন জমা হয়ে গেছিল, তুই কান্না করতেছিলি, কিন্তু তোরে নেয়ার মতন কেউ ছিল না। আর আমিও ছিলাম একজন অভাগী, যার কোনো সন্তান ছিল না। তাই আমি তোরে ওইখান থেকে নিয়ে আসি, নিজের সন্তানের মতন করে মানুষ করছি। আমার পরিচয়ে তোরে আমি এই সমাজের কাছে প্রতিষ্ঠিত করছি রে মা। কিন্তু তারপরেও তুই অনেকবার আমার কাছে জানতে চাইছিস তোর বাবা কই। আমি তোরে মিথ্যা কথা বলছি, তোর বাবা মারা গেছে। আসলে আমি তো জানিই না কে তোর বাবা কে তোর মা। কিন্তু আজকে যেহেতু এই মানুষটা ফিরে আসছে, তাহলে কেন কেন আমি তোর বাবার ডাক থেকে বঞ্চিত করব? সত্যি কথাই বলছে, উনিই তোর বাবা। বাবা, 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 আমি তোমার কত কিছু বলছি, তুমি আমার মাফ করে দাও বাবা। এই মা, সন্তানটা যদি বাবা মার কাছে অন্যায় করে, সেটা অন্যায় না, সেটা অন্যায় না। আজকে জানো, আমার বুকটা একদম ভরে গেছে রে মা, একদম ভরে গেছে। তোরে যখন হারায় ফেলাইছিলাম, এই মায়াটারে আমিও রাস্তায় ঘুরে পাইছি। আমি সেই থেকে ওরে লালন পালন করে বড় করছি, এবং অনেক বড় ঘরে ওর বিয়ে হয়েছে। জানোস মা, ওরে পাওয়ার পর থেকে আমি তোর অনেকদিন বইলা ছিলাম। এখন থেকে তোরা দুই বোন একসাথে থাকবি রে মা। বাবা, ও এখন থেকে আমার বোন। ভাই, আপনার আর কোথাও যাইতে হবে না, আমাকে বোন ডাকছেন না, আপনি এখন থেকে এই বাড়িতেই থাকবেন। আমাদের দুই সন্তানরে না হয় আমরাই লালন পালন করব। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম।